দেখেন পশ্চিমবাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই নওশাদ সিদ্দিককে হৃদয়ে নিয়ে নিয়েছে। নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো, টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আছি, আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে এর পক্ষে থাকবো, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি। ভাঙড়েতে আমি আগেই বলেছিলাম, এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, ভাঙড়েতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাসেম সিদ্দিকীকে প্রার্থী না করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় জনপ্রিয় নেত্রী, কত বড় লড়াকু নেত্রী, কত বড় আরএসএস এর অগ্নিকন্যা, উনি ভাঙড়েতে প্রার্থী হোক। ভাঙড়ে প্রার্থী হয়ে প্রমাণ করে দিক যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সব থেকে জনপ্রিয় একটা মুখ। ভাঙড়ের মাটি শক্ত মাটি, লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। ওই ভাঙড়ের মাটিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন, বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটের প্রার্থী ছিলেন। সেই প্রার্থীর হয়ে আমরা বামপন্থীরাও প্রচারে গেছি, একাধিকবার প্রচারে গেছি। আমি ব্যক্তিগতভাবে প্রচারে গিয়েছি, ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মামলা করতে ভাঙড় থানাতে গিয়েছিলাম। সুতরাং এই ভাঙড়ের যে মানুষের একটা মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা, ভাঙড়ের মানুষের যে একটা প্রতিবাদী কণ্ঠ, এটা দেখে আমার মনে হয়েছে যে ভাঙড়েতে কাসেম সিদ্দিকী নয়, তোহা সিদ্দিকী নয়, ভাঙড়েতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও প্রার্থী হন স্বয়ং, তাহলেতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ করে ভাঙড়ের মানুষ ছেড়ে দেবে আগামী দিনে। কারণ ভাঙড়ের নাম একটাই নাম, সেটা হলো নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাঙড়ের মানুষ বলছে সিরাই সিরাই রক্ত, আমরা ভাইজানের ভক্ত। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি যেটা দেখেছি ভাঙড়ের মানুষের যে একটা মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা, সেই কথাটা আমি আপনার চ্যানেলকে বললাম যে ভাঙড়ের মানুষের একটা স্বতঃস্ফূর্ততা, ভাঙড়ের মানুষের একটা প্রতিবাদী কণ্ঠ, ভাঙড়ের মানুষের একটা মানে কি বলবো, একটা মেজাজ লড়াই করার মতো। অবশ্যই হারাবেন। ভাঙড়ের মানুষের মেজাজ দেখে আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে এসেছেন, আবার যদি উনি হারতে একবার চান, যদি মনে করেন আমি আর একবার হারবো, হারার যে ব্যথা বেদনা আর একবার সহ্য করবো, তাহলে ওনাকে পরামর্শ দেবো ভাঙড়ে গিয়ে দাঁড়ান। ওই ভবানীপুর ছাড়ুন, ভবানীপুর ছেড়ে গিয়ে ভাঙড়েতে গিয়ে দাঁড়ান। ভাইজান বা যে নওশাদ সিদ্দিকী আছেন, ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মানে কি বলবো, ভূত করে পাঠিয়ে দেবে, জামানত জব্দ করে তাড়িয়ে দেবে। ওখানে একটাই কথা, ভাঙড় মানে নওশাদ সিদ্দিকী, ভাঙড় মানে ভাইজান, ভাঙড় মানে আইএসএফ সংযুক্ত। আমি তো বলছি, যদি ক্ষমতা থাকে, যদি বুকের পাটা থাকে, যদি রাজনৈতিক ভাবে কোন রকম ভাবে মনের মধ্যে শক্ত একটা বাসনা থাকে, ইচ্ছা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে কাসেম সিদ্দিকী হোক, তোহা সিদ্দিকী হোক, উভয়কে বলছি ভাঙড়ের মাটিতে গিয়ে দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। ওইখানেতেই ফলাফল বুঝতে পারা যাবে যে কে আসল হিরো, কে আসল রাজনৈতিক মুখ, নওশাদ সিদ্দিকী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিকভাবে ভোটটা হবে বলে মনে করছেন? যদি, আমি আবারও বলছি, যদি আগামী 26-এর বিধানসভা নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয়, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, এবং যদি আরো একটা কথা বলছি, যদি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা থাকে, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এবং মানুষের যে তৃণমূল কংগ্রেসের যে একটা গুন্ডামি, এই গুন্ডামি যদি বন্ধ হয়, এই নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, এই স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সক্রিয়তা, এই তিনটে যদি মিলেমিশে একসঙ্গে বাংলার মাটিতে কাজ হয়, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা দেখে নেবেন যে কিরকম একটা অভূতপূর্ব রেজাল্ট হয়, যে রেজাল্টটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষ আশা করতে পারছে না, সেই আশার বাইরে গিয়ে মানুষ ফলাফল করবে। সেই জন্যই কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে দাঁড়াতে পারেন, সেই জন্য কি ওখানে একটা স্পেশাল অবজারভার দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে ভাঙড়ের কাশীপুর থানা ছিল, সেটাকে ভেঙে 8টা থানা করা হয়েছে এবং ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায়। ভাঙড়ের 8টা থানা নয়, ভাঙড়কে ভেঙে যদি প্রত্যেকটা গ্রামে একটা করে থানা তৈরি করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ভাঙড়ে যতগুলো গ্রাম আছে, যতগুলো পঞ্চায়েত না, যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে একটা করে থানা তৈরি করব, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জিত কোনোভাবেই ভাঙড়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অপকৌশল, কুকৌশল, আরএসএস এর সঙ্গে পরিকল্পনা করে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারানোর চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা করছেন। সমস্ত চেষ্টা বৃথা যাবে। তার কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে,
ভাঙড়েতেও ভাঙড়ের মানুষের শেষ কথা বলবেন। তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙড়ে হারার আশঙ্কা আপনি করেন যে হেরে যাবে, তাহলে কাশিম সিদ্দিকী তো তুমি মানে হালে পানি পাবেন। কাসেম সিদ্দিকি তো একটা পিপিরে, একটা কালো পিপিলিকা কাসেম সিদ্দিকি, ও তো অনেক দূরে আছে। আমি ওই কালো পিপিলিকার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের যে মৌলিক দাবিগুলো, মৌলিক চাহিদাগুলো, সেগুলোকে পূরণ করতে পেরেছেন, নাকি বাটি বাটি গোমাংস খেয়ে দিনের পর দিন ঘুরে বেরিয়েছেন, নাকি দাঙ্গা লাগামের পরিকল্পনা করেছেন? এটা সব থেকে বড় একটা প্রশ্ন। নন্দীগ্রামে যে কোনো প্রার্থী হতে পারেন, এটা পশ্চিমবঙ্গের 299টা বিধানসভা কেন্দ্র আছে, যে কোনো ক্ষেত্রে যে কোনো জন প্রার্থী হতে পারেন, সেটা ভবিষ্যতের কথা এবং সেটা রাজনৈতিক কৌশল। কিন্তু এখন রাজনীতি টানাপোড়েনে এই পশ্চিমবঙ্গের মাটিকে যেভাবে সাম্প্রদায়িকরণে বিষাক্ত মানে বিষে বিষিয়ে দেওয়া হচ্ছে, এই সব পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কি কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছে? পশ্চিমবঙ্গের মাটিতে কি দাঙ্গা উৎখাত হয়েছে? দাঙ্গাকারীরা কি পশ্চিমবঙ্গের মাটিতে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলো বাংলার মাটিতে বাংলার মানুষ এখন প্রশ্ন করছে যে দাঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই, চাকরির পশ্চিমবঙ্গ চাই, শিল্পের পশ্চিমবঙ্গ চাই, শান্তির পশ্চিমবঙ্গ চাই, শিক্ষার পশ্চিমবঙ্গ চাই। সেইগুলোকে উড়িয়ে দিয়ে তৃণমূল এবং বিজেপি একযোগে দাঙ্গার বাতাবরণ তৈরি করে পশ্চিমবঙ্গের মাটিকে কুলসিত করছেন। সব থেকে বড় প্রশ্ন এখন বাংলাতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বাংলাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এই 2025 সালে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, পশ্চিমবঙ্গের অহংকার, রায়গঞ্জের করোনিয়া হাই স্কুলের এবং ছাত্র আদ্রিত, সে সব থেকে বড় প্রশ্ন মিডিয়াকে বলেছেন যে সাম্প্রদায়িক যে একটা উস্কানি, এটাকে গোটা দেশ থেকে উৎখাত করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। আমি সেই আমার মেধা, আমার বাংলার মেধা, আমার বাংলার যোগ্যতা, বাংলার গর্ব, অদ্রিতকে নিয়ে আমি গর্ব করে বলি। আমিও অ্যাডভোকেট এস কে বাবুলাল পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতা হাইকোর্টের মাটি থেকে দাঁড়িয়ে বলছি, এই বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িকরণ দূর করতে হবে এবং যে একটা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতিগ্রস্ত বিজেপি, এই দুটো দলকে উৎখাত করতে হবে। আগামী দিনে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলকে বাংলায় বা ভারতবর্ষে ক্ষমতায় আনতে হবে। স্পষ্ট কথা। আপনারা জানেন যে দাগনহাওড়া লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছে। সেই ভোটে কলিমুদ্দিন শেখ, অধ্যাপক কলিমুদ্দিন শেখ, তারা কিন্তু মামলা করেছে আজকে কলকাতা হাইকোর্টে। আমি আপনার চ্যানেলকে এখন ইন্টারভিউ দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই টিফিন টাইমে মামলা করে এসে টিফিনের ফাঁকে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি। ডায়মন্ড হারবারের প্রার্থী, তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি জিতে আজকে ডায়মন্ড হারবারের সাংসদ হয়েছে। তার বিরুদ্ধে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, সেই প্রার্থী ঘটনার চক্রে আমার পিছনে, আমি দেখলাম আমার পিছনে কোনো একটা চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন। ওই প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ওইখানেতে নির্বাচন কমিশন পুরো জগন্নাথের মতো কাজ করেছেন, কেন্দ্রীয় বাহিনী চূড়ান্ত গাফিলতি করেছেন, যার ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর কর্মীরা, সমর্থকরা ভোট দিতে পারেননি। এ দাবি আমাদের সিপিআইএম এর প্রার্থী প্রতীকুর রহমান, তার দাবি ছিল। আমাদের প্রার্থী সিপিআইএম এর প্রার্থী প্রতীকুর রহমান দাঁতে দাঁত চেপে ময়দানে ডায়মন্ড হারবার মাটিতে লড়াই করেছেন ভোটের দিনকে, কিন্তু বিজেপি